আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে একজন কথায় কথায় আমাকে বলছে যে, "বোবা কি সাক্ষী দিতে পারে?" আমাদের সমাজে এখনো প্রচলিত ধারণা আছে বোবা কি সাক্ষী দেবে। কাঠগড়ায় দাঁড়ায় আমরা কথা বলি, কথার মাধ্যমে জজকে বোঝাই বা উকিলের কথার উত্তর দিই। তো বোবা সাক্ষী দিতে পারে কিনা? আমাদের সমাজে অনেকেই মনে করে যে বোবা কোনো সাক্ষী দিতে পারে না। বোবা কি কথা বলবে? কোনো কথাই তো সে বলতে পারে না। বোবা সাক্ষী হলেও তার কোনো মানে যদি একটা জিনিস দেখে, তার কোনো বিচার নেই বা সে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য না। তো আমাদের এই ভুল ধারণাটা ব্যাখ্যা করা উচিত, ভাঙা উচিত। 1872 সালে একটা আইন হয়, যার নাম সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন অনুযায়ী একজন বোবা ব্যক্তি যে কথা বলতে পারে না, সে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। সে যদি আমরা জানি যে বোবারা কীভাবে কথা বলে, ইশারা ভাষায় অনেকভাবে বুঝায় দেয়। সে যদি তার ইশারা ভাষার মাধ্যমে কোনো একটা বিষয় বুঝিয়ে দেয়, জজকে বোঝায় বা আদালতে যারা লোক আছে তাদের বোঝাতে সক্ষম হয়, বা তার কোনো অনুবাদক যে তার কথাটা বোঝে, সেই ব্যক্তি যদি ওটা বুঝতে পারে এবং সেটা যদি এক্সপ্লেইন করে জজের কাছে, এক্সপ্লেইন করে, তাহলে সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। এবং সেই সাক্ষ্যটা এমন সাক্ষ্য হবে যে আমরা যে কথা বলার মাধ্যমে যে সাক্ষ্যটা দিচ্ছি, এইভাবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ মৌখিক সাক্ষ্য হিসেবে সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। আমরা আমরা অনেকে এখনো মনে করছি যে বোবা, সে তো কথা বলতে পারছে না, সে কিভাবে এক্সপ্লেইন করবে? এই মাধ্যমে এক্সপ্লেইন করবে। কিন্তু এই বোবা ব্যক্তিটা যদি আবার বধির হয়, অর্থাৎ বোবা ব্যক্তি কথা বলতে পারছে না, কানেও শুনতে পাচ্ছে না, সেক্ষেত্রে তার যে সাক্ষ্যটা, সে সাক্ষ্যটা গ্রহণযোগ্য নয়। কেননা একটা জিনিস আমি চোখে দেখতেছি একটা, কিন্তু কানে শুনতে পারতেছি না। সেখানে কি ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলো আমি তো বুঝতে পারতেছি না, আমি তো কানে শুনতেছি না। কিন্তু আমি কানে শুনলাম, বিষয়গুলো কানে শুনলাম, চোখে দেখলাম, কিন্তু আমি বলতে পারতেছি না। সেক্ষেত্রে আমি যদি এক্সপ্লেইন করে ইশারা ভাষার মাধ্যমে কোনো ইশারার মাধ্যমে কোনো বস্তু দেখিয়ে বা যেকোনো মাধ্যমে হোক, যেকোনো মাধ্যমে যদি সেটা আমি বোঝানোর চেষ্টা করি, বুঝিয়ে দিই জজকে, তাহলে সেইটা আমাদের আইনে মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এবং সেই সাক্ষ্যটা মৌখিক সাক্ষ্য হিসেবে জজ লিপিবদ্ধ করবেন। তো আমাদের এই ধারণা থেকে সরে আসা উচিত। বোবাকে সাক্ষ্য দেবে, এই ধারণাটা থেকে সরে আসা উচিত এবং এটা মাথায় রাখা উচিত যে বোবা ব্যক্তিও সাক্ষ্য দিতে পারেন। বোবা ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য এবং আমাদের মতো পারসন যারা কথা বলতে পারি, সুস্থ স্বাভাবিক মানুষের মতোই সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ। দ্য ল স্টুডেন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।